হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। পিএইচপির নতুন ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালে মূলত আমরা দেখব পিএইচপিতে ফাইল কিভাবে হ্যান্ডেল করা হয়। ঠিক আছে, চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা দিস পিসিতে গেলাম, দিস পিসি থেকে লোকাল ডিস্ক সিতে গেলাম, সি থেকে জ্যাম থেকে এসসি ডক্স। ঠিক আছে, এসসি ডক্সে গিয়ে আমরা এখানে একটা আমাদের প্রজেক্টের জন্য এখানের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ধরেন এটার নাম দিলাম ফাইল হ্যান্ডলিং। ঠিক আছে, এখানে নাম দিলাম ফাইল হ্যান্ডলিং। এখানের মধ্যে আমরা একটা কাজ করি, এখানের মধ্যে আমরা ধরেন একটা ফাইল নিলাম, টেক্সট ফাইল নিলাম, ধরেন এটার নাম দিলাম এ ডট টেক্সট। ঠিক আছে, এ ডট টেক্সট ফাইল নিলাম। তারপর ধরেন আমরা আমাদের প্রজেক্টটাকে ওপেন করলাম কোথায়, আমি এখানে এডিটর হিসেবে সাবলাইম প্রেস ইউজ করতেছি। সো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো এডিটর ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তাহলে আমি এখানের মধ্যে আমার এখন বর্তমানে একটা ফাইল আছে, টেক্সট ফাইল আছে। তাহলে এখানের মধ্যে আমি কিছু কি লিখবো, এখানে কিছু কন্টেন্ট থাকবে। তাহলে আমি পিএইচপিতে মানে ফাংশনের মাধ্যমে ওই কন্টেন্টগুলোকে অ্যাক্সেস করব। ঠিক আছে, ওই কন্টেন্টগুলোকে আমি রিড করব। তাহলে আমাকে কি করতে হবে সেটা দেখেন। সেটা হলো আমি তাহলে একটা টেক্সট ফাইল নিলাম, আমি ওইটাকেই মূলত কি করব, অ্যাক্সেস করব। সেজন্য আমি এখানে ধরেন এখানে একটা ফাইল নিলাম, ধরেন index.php নামক। এটাকে সেভ করলাম, দেখেন এটাকে সেভ করলাম। সেভ করার পর এখানের মধ্যে আমি একটা HTML সিনট্যাক্স নিলাম, HTML সিনট্যাক্স নিলাম। নেওয়ার পর এখানের মধ্যে লিখলাম আমি ফাইল হ্যান্ডলিং। ঠিক আছে, একটা সিনট্যাক্স নিলাম। তারপরে এই যে বোর্ডের মধ্যে আমি একটা পিএইচপি সিনট্যাক্স নিলাম। নেওয়ার পরে এখানের মধ্যে দেখেন এই জায়গায় আমি একটা ফাংশন কল করবো। ঠিক আছে, একটা ফাংশন লিখবো, যে ফাংশনের মাধ্যমে সে সাধারণত কি করবে, ওই যে আমার টেক্সট ফাইলটা আছে, ওই টেক্সট ফাইলের মধ্যে যে কন্টেন্ট থাকবে সেগুলোকে সে অ্যাক্সেস করবে। তাহলে এট ফার্স্ট আমরা এখানে কিছু কন্টেন্ট লিখি, কেমন, যেমন এখানে যে কোনো কিছু আপনি লিখতে পারেন। যেমন আমি এখানে ধরেন লিখলাম যে সফটট্যাক, ঠিক আছে। এরপর লিখলাম ধরেন পিএইচপি, লিখলাম ধরেন হাইপার টেক্সট প্রি প্রসেসর। ঠিক আছে, তাহলে আমি চাচ্ছি এই কন্টেন্টগুলোকে সে কি করবে, সে এক ফাংশনের মাধ্যমে কল করবে। ঠিক আছে, তাহলে সেটা কিভাবে সম্ভব, সেটা হলো আমি জাস্ট এখানে ইকো করে দেব এবং ওই ফাইলটাকে ওই ফাংশনের প্যারামিটার হিসেবে ধরিয়ে দিব। বুঝছেন? ওকে, আগে লিখি, তাহলে হয়তো বুঝতে সহজ হবে। ধরেন আমি ইকো করে দেবো কাকে বলেন তো, আমি এখানে একটা ফাংশন কল করবো, সেটার নাম কি, সেটার নামই হলো ইম্পর্টেন্ট, এটা হলো রিড ফাইল ফাংশনটা কল করলাম। ফাংশনের ভিতর আমি এখানে প্যারামিটার হিসেবে কি দিব বলুন তো, প্যারামিটার হিসেবে আমার ওই যে টেক্সট ফাইলের আমি যে টেক্সট ফাইল নিয়েছি ওই টেক্সট ফাইলটা এখানে ধরিয়ে দিব প্যারামিটার হিসেবে। তাহলে সেটা হবে adopt.txt। ঠিক আছে, তাহলে adopt.txt যখন দিব, আমি যখন আমার প্রজেক্টটাকে সেভ করব, দেখেন খুবই ইন্টারেস্টিং। আমরা আমাদের প্রজেক্টটাকে এখানে কি করব, সেভ দিলাম। সেভ দেওয়ার পর অবশ্যই প্রজেক্টটা রান করার আগে আপনাকে দেখতে হবে জ্যাম কন্ট্রোলারটা এই যে অ্যাপাচি এবং মাইএসকিউএলটা ওপেন আছে কিনা। ঠিক আছে, স্টার্ট করা আছে কিনা আপনাকে দেখতে হবে। এরকম স্টপ অবস্থায় থাকবে যদি আপনার স্টার্টটা সাকসেসফুলি হয়। ঠিক আছে, সরি, অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুটোটা আপনারা স্টার্ট করে রাখবেন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আমাদের প্রজেক্টটাকে দেখি কি অবস্থা। তাহলে লোকাল হোস্ট রিড ফাইলটা সাধারণত নর্মালি আরো একটা কাজ করে, সেটা হলো আপনার নাম্বার অফ বিট রিটার্ন করবে। আপনি যতগুলো আপনার ফাইলটার মধ্যে যতগুলো ক্যারেক্টার ইউজ করবেন সেগুলোর নাম্বার অফ বিট সে কি করবে, সরি নাম্বার অফ বাইট সে নাম্বার অফ বাইট রিটার্ন করবে। বুঝছেন? ওকে, দেখে আমরা আমাদের কি আসে রেজাল্ট, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো। সেটা হলো পিএইচপি টিউটোরিয়াল, আমাদেরটা ছিল, আমাদের প্রজেক্টের নাম ছিল ফাইল হ্যান্ডলিং। ঠিক আছে,
এন্টার দিলাম, ওয়াও, এন্টার দেওয়ার পর দেখছেন তাহলে এখানের মধ্যে ওই ফাইলটার মধ্যে যাই কন্টেন্ট ছিল সেগুলোকে আমি অ্যাক্সেস করতে পেরেছি। এই যে পিএইচপি একটা ফাংশন দ্বারা, সেটা কি বলুন তো, সেটা হলো রিড ফাইল ফাংশন। ঠিক আছে, প্যারামিটার হিসেবে আমি জাস্ট ফাইলটাকে আমি ধরিয়ে দিছি, বুঝছেন? তাহলে এখানের মধ্যে একটা জিনিস দেখছেন শেষে এই যে 42, ঠিক আছে, এটা হলো নাম্বার অফ বাইটস। আমি যেখানে যে এলিমেন্টগুলো লিখছি ওই এলিমেন্টগুলোর নাম্বার অফ বাইটস সে আমাকে এখানে দেখাই দিল, এই যে 42টা। ঠিক আছে, এটা হলো নাম্বার অফ বাইট, মানে আমার ওই ফাইলটার নাম্বার অফ বাইট সংখ্যা সে আমাকে প্রিন্ট করে দিল। বুঝতে পেরেছেন? যদি ধরেন আমি এখানের মধ্যে ধরেন এটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর এটাকে সেভ করলাম, দেখেন সেভ করার পরে আমরা যদি প্রজেক্টটাকে আবার রিলোড করি, দেখেন এটাকে রিলোড করলাম, ওয়াও, দেখছেন এখানের মধ্যে আমাকে ওই যে আমার যে কন্টেন্ট আছে ফাইলের মধ্যে টেক্সট ফাইলের মধ্যে যে কন্টেন্ট আছে এটা সহ এবং তার নাম্বার অফ বাইট সংখ্যা সহ সে আমাকে কি করে দেখালো, প্রিন্ট করে দেখালো। তাহলে এটা হলো আপনার ফাইল হ্যান্ডলিং। অর্থাৎ এই যে রিড ফাইল নামক যে ফাংশনটা আছে ওই ফাংশনটা এই যে add.txt নামক যে ফাইলটা আছে ওই ফাইলে যে কন্টেন্ট আছে সে সেটাকে অ্যাক্সেস করতে পেরেছে এবং নাম্বার অফ বাইট সংখ্যাও সে আমাকে প্রিন্ট করে একসাথে দেখাইলো। এটা মূলত ফাইল হ্যান্ডলিং। ফাইল হ্যান্ডলিং এর আরো ব্যবস্থা করা আছে, আরো অনেক ফাংশনালিটি আছে। তো সামনে টিউটোরিয়ালে ইনশাআল্লাহ ওইগুলো নিয়ে আলোচনা করব যদি সুযোগ হয়। তো অতদিন পাশে থাকবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।